প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো পরীক্ষায় বারবার আসা ব্যাকরণ অংশের এমসিকিউ ও উত্তর নিয়ে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন, যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবেন বলে আমি বিশ্বাস করি। প্রথম প্রশ্ন, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি? উত্তর ক, ব্যাকৃয়ন। উত্তর ক, ব্যাকৃয়ন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? উত্তর ঘ, বিশেষভাবে বিশ্লেষণ। ৩ নম্বর প্রশ্ন, যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাংলা ব্যাকরণ। এই সংজ্ঞাটি কার? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ৪ নম্বর কোশ্চেন, ব্যাকরণের প্রধান কাজ কোনটি? উত্তর ভাষার বিশ্লেষণ। ৫ নম্বর কোশ্চেন, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। উত্তর ঘ। ৬ নম্বর প্রশ্ন, ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই? উত্তর ঘ। ৭ নম্বর প্রশ্ন, কোনটি ঠিক? ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা ব্যাকরণের অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, ব্যাকরণ শব্দযন্ত্রের অনুগামী। উত্তর ক, ব্যাকরণ ভাষার অনুগামী। পরবর্তী প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন, মরফোলজির বঙ্গানুবাদ হল? উত্তর ক, রূপতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, রূপতত্ত্বের অপর নাম কি? উত্তর ঘ, শব্দতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে? উত্তর খ, রূপতত্ত্বে আলোচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? উত্তর ঘ, রূপতত্ত্বে আলোচনা করা হয়েছে। পরবর্তী ১২ নম্বর প্রশ্ন, ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়েছে? উত্তর ঘ, শব্দতত্ত্বে আলোচিত হয়েছে। ১৩ নম্বর প্রশ্ন, বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়েছে কোন অংশে? উত্তর ঘ, রূপতত্ত্বে আলোচিত হয়েছে। ১৪ নম্বর প্রশ্ন, প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়েছে? উত্তর খ, রূপতত্ত্বে আলোচিত হয়েছে। ১৫ নম্বর প্রশ্ন, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে? উত্তর গ, বাক্যতত্ত্বে আলোচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ব্যাকরণের উচ্চতর পর্যায়ের আলোচিত হয় কোনটি? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? উত্তর ক, মনস্তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ব্যাকরণের শাখা নয়? উত্তর খ, ভূতত্ত্ব। ভূতত্ত্ব ব্যাকরণের শাখা নয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর খ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতেই বারবার এসে থাকে, তাই আমি পরামর্শ দিব এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? উত্তর ক, সন্ধি। পরবর্তী প্রশ্ন, নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর খ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।